সম্প্রতি সংসদের শীতকালীন অধিবেশনে বিরোধীদের হই হট্টগোলের মধ্যেই লোকসভায় পাস হয়েছে জি রামজি বিল। এই বিলেরই নাম ছিল মহাত্মা গান্ধীর ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট। সেখান থেকে মহাত্মা গান্ধীর নাম সরিয়ে দেওয়া হলো। ফলে কি হলো? গ্রামের মানুষের কাজের অধিকারের আইনি নিশ্চয়তাকে কার্যত শেষ করে দিল আরএসএস বিজেপি সরকার। সংসদের দুই কক্ষে দ্রুততার সঙ্গে পাস করানো হয়েছে এমন এক বিল যা দেশের গ্রামীণ মানুষের কাজ পাওয়ার অধিকার কেড়ে নেয়। গত 20 বছর ধরে চালু মহাত্মা গান্ধী গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা আইন আর কার্যকরী থাকলো না। গ্রামের মানুষের কাজের গ্যারান্টির আইন কেন্দ্রের মোদী সরকার তুলে দিল। অতি অল্প সময়ে দেশের সংসদে সদস্যদের কোনো আলোচনার সুযোগ না দিয়ে পাস করিয়ে নেওয়া হয়েছে মানুষের কাজের অধিকারের অতীত আইনকে। দেশের মধ্যে শুধু নয়, বিশ্বের কাছে রেগা ছিল এমন এক আইন যা কাজের অধিকারের নিশ্চয়তা দিয়েছিল। রেগা আইন তৈরি হয়েছিল 2004 সালে। তখন বামপন্থীদের সমর্থনে ইউপিএ সরকার গঠিত হয়। সেই প্রথম ইউপিএ সরকারের কাছে বামপন্থীদের তরফ থেকে পেশ করা ন্যূনতম সাধারণ কর্মসূচির মধ্যেই রাখা হয়েছিল গ্রামীণ জনতার কাজের অধিকার নিশ্চয়তার আইন। বামপন্থীরা সেদিন মন্ত্রিত্ব চেয়ে দর কষাকষি করেনি, গণ আন্দোলন তৈরি করে দিয়েছিল সেদিনের রেগা আইনের খসড়া। 2004-এর 1 জুলাই সেই খসড়া আইন পাঠানো হয়েছিল ন্যাশনাল অ্যাডভাইজারি কাউন্সিলে। সেখানে প্রচুর আলোচনা, সংশোধন, সংযোজন করে 1 মাস পর তা পাঠানো হয়েছিল ইউপিএ সরকারের কাছে। অগাস্ট 2004-এ প্রশাসনিক স্তরে 1 দফা আলোচনার পর বিলের খসড়া যায় কেন্দ্রের গ্রামোন্নয়ন মন্ত্রকের কাছে। 2004-এর 20 ডিসেম্বর রেগা বিল পেশ করা হয়েছিল সংসদে। সংসদের দুই কক্ষে ব্যাপক আলোচনার পর বিল পাঠানো হয়েছিল স্ট্যান্ডিং কমিটিতে। ঘটনা হলো, সেই সময় স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ছিলেন বিজেপির সাংসদ কল্যাণ সিং। লোকসভা ও রাজ্যসভা দুই কক্ষেই সর্বসম্মতভাবে পাস হয়েছিল 100 দিনের কাজের আইন। আর এখন বুলডোজার চালিয়ে রাতারাতি সেই আইনকে ধূলিসাৎ করে গ্রামীণ ভারতের কাজের অধিকারই কেড়ে নিল মোদী সরকারের জি রামজি বিল। অতীতের রেগা আইন দেশের গ্রামীণ জনতাকে কাজের নিশ্চয়তা দিয়েছিল। এখন তা কেন্দ্রীয় সরকারের মর্জির ওপর। সরকার দরকার মনে করলে কাজ দেবে, নইলে দেবে না। ফলে কাজের অধিকারের নিশ্চয়তাকে খতম করা হয়েছে নয়া জি রামজি বিলে। রেগার কাজ ছিল চাহিদা ভিত্তিক। গ্রামের মানুষ তার জব কার্ড নিয়ে কাজ চাইলে সরকারকে কাজ দিতে হবে, এমনই ব্যবস্থা ছিল অতীত আইনে। আর এখন কেন্দ্রীয় সরকার ঠিক করে দেবে কোন রাজ্য কোন প্রান্তে কি কাজ হবে। নতুন আইনের নাম দেওয়া হয়েছে বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন গ্রামীণ বিল। সংক্ষেপে যা এখন জি রামজি বিল নামে চর্চিত। নয়া বিল সংসদে পেশ হওয়ার আগে বিরোধিতা তৈরি হয়েছিল প্রকল্পের নাম পরিবর্তন নিয়েই। মহাত্মা গান্ধীর পরিবর্তে বিভি জি রামজি নাম নিয়ে। সংঘের শতবর্ষে তাদেরই ঘরে বেড়ে ওঠা সন্তান নাথুরামের হাতে খুন হওয়া মোহনদাস করমচাঁদ গান্ধীর নাম সরকারি প্রকল্পের আইন থেকে বাদ দেওয়া হবে, এটাই স্বাভাবিক। কিন্তু নাম পরিবর্তনের বিরোধ ছাপিয়ে বিরোধী রাজনৈতিক দলের সামনে চলে আসে নয়া বিলের মূল কার্যক্রমগুলি।
তখনই স্পষ্ট হয়ে যায় সংঘের শতবর্ষ পার করা আরএসএস বিজেপি আসলে কি চায়। মহাত্মার আদর্শের সঙ্গে এদেশের মানুষের কাজ পাওয়ার আইনি অধিকারকেই আসলে কাটতে চাইছে বিজেপি। যে আইনি অধিকার কোভিড পর্বে কাজ হারিয়ে ঘরে ফেরা লক্ষ লক্ষ পরিযায়ী শ্রমিকের জীবিকা নিশ্চিত করেছিল, শুধু কোভিড পর্বেই 1,11,101 কোটি টাকা খরচ হয়েছিল রেগায়। মানুষের রোজগার নিশ্চিত করার আইনের এখন আর কোনো নিশ্চয়তা থাকবে না। কেন্দ্রীয় সরকারের ইচ্ছার ওপর নির্ভর করবে গ্রামীণ গরিব মানুষ, ক্ষেত মজুর, ভূমিহীন কৃষকের বেঁচে থাকার জন্য কাজ। এখন পার্লামেন্টে বিল পাস করিয়ে 100 দিনের পরিবর্তে 125 দিন কাজ পাওয়ার কথা সোচ্চারে জানাচ্ছেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান। নয়া বিলে 100 দিনের পরিবর্তে 125 দিনের কথা যে উল্লেখ আছে তা স্বীকার করে নিতেই হবে। পাস হওয়া বিলে যা বলা হয়েছে তাতে 125 দিনের কাজের গ্যারান্টি দেওয়া হয়েছে ঠিকই, কিন্তু সেই গ্যারান্টির কোনো আইনি নিশ্চয়তা নেই। বিশিষ্ট অর্থনীতিবিদ জঁ দ্রেজে তাই কটাক্ষ করে বলেছেন, জি রামজি আইনে গ্যারান্টির কোনো গ্যারান্টি নেই। শেষ 10 বছরের বাজেট দেখলেই বোঝা যায় আদানি আম্বানিদের কর সেবক নরেন্দ্র মোদী কয়েকশো কোটি টাকার মালিকদের কর ছাড় দেওয়ার সুবিধা পাইয়ে দিতে কতটা তৎপর, কতটা উদার, কিন্তু গরিব মানুষের কাজের প্রকল্পের টাকা বরাদ্দের ক্ষেত্রে বারবার এই সরকারের হাত টান চোখে পড়েছে। তাই তো গত 5 বছরে নিয়ম করে 100 দিনের কাজের বরাদ্দ কমানো হয়েছে। একাধিক নিয়মের বেড়াজাল তৈরি করে গ্রামীণ গরিবের কাজ পাওয়ার নিশ্চয়তাকে ধ্বংস করা হয়েছে। আসলে মোদী সরকার মনেই করে না 100 দিনের কাজের প্রকল্পের যৌক্তিকতায়। তা না হলে 2014 সালে ক্ষমতায় আসার 1 বছরের মাথায় দেশের সংসদে কি বলেছিলেন প্রধানমন্ত্রী? 2015-র 27 ফেব্রুয়ারি সংসদে রেগা আইনকে কটাক্ষ করে বলেছিলেন, ইউপিএ সরকারের বানানো মনরেগা আপনাদের অসাফল্যের জীবন্ত ছবি। স্বাধীনতার 60 বছর পর আপনাদের লোকজনকে গর্ত খোঁড়ার জন্য পাঠাতে হচ্ছে। যে দেশের প্রধানমন্ত্রী সংসদে দাঁড়িয়ে 10 বছর আগে রেগাকে নিয়ে এই মন্তব্য করেন, তার আমলে রেগা আইনকে কবরে পাঠানোর কাজই নিশ্চিত হবে, তা বলাই বাহুল্য। নয়া জি রামজি বিলে বিপজ্জনক ধারা 5টি, যেখানে কাজ চাওয়ার অধিকার কেড়ে নেওয়া হয়েছে। এখন থেকে কেন্দ্রীয় সরকার ঠিক করে দেবে কোন রাজ্যে কাজ দেবে, কতটা কাজ দেওয়া হবে, এমনকি কোন প্রান্তে কাজ দেওয়া হবে তাও কেন্দ্রীয় সরকারের সম্পূর্ণ বিবেচনাধীন থাকবে। ফলে গ্রামের গরিব মানুষ এলাকার পঞ্চায়েতে গিয়ে কাজ চাইলেই কাজ পাবেন না। নয়া বিলের 22 নম্বর ধারায় আর্থিক দায় অস্বীকার করেছে কেন্দ্রীয় সরকার। বোঝা চাপানো হয়েছে রাজ্যগুলোর ওপর। অতীত আইনে রেগার লেবার বাজেটের পুরোটাই কেন্দ্রীয় সরকার বহন করত। এখন থেকে তার 60% কেন্দ্র, 40% রাজ্য বহন করবে। এমনকি 22 নম্বর ধারার 5 নম্বর উপধারাতে জানিয়ে দেওয়া হয়েছে, কোনো এলাকায় রাজ্য সরকার যদি অতিরিক্ত টাকা দিয়ে কাজ দেয়, সেই কাজ হবে নয়া জি রামজি বিলের মানদণ্ডেই। কোনো রাজ্যের পক্ষে এই আর্থিক বোঝা বয়ে বেড়ানো কঠিন শুধু নয়, অসম্ভব। তার থেকেও বড় কথা, কাজ হবে কি না তা তো ঠিক করবে কেন্দ্রীয় সরকার। মানুষের কাজ চাওয়ার অধিকারই তো নেই। দেশের সংবিধানের 39 নম্বর ধারায় নির্দেশমূলক নীতিকে ভিত্তি করে
100 দিনের কাজের অধিকার নিশ্চয়তার আইন আনা হয়েছিল। 20 বছর পর মোদী সরকার সেই সাংবিধানিক দায়িত্বকেই নস্যাৎ করে রোজগার নিশ্চয়তা আইনকে তুলে দিয়ে স্রেফ একটি কেন্দ্রীয় সরকারি প্রকল্পে নামিয়ে আনলো তাকে। অতীত আইনে রেগার লেবার বাজেটের কোনো সীমা ছিল না, যেহেতু মানুষের কাজের চাহিদাকে ভিত্তি করেই এই আইন তৈরি হয়েছিল, তাই কাজ চাইলে কাজ দিতে বাধ্য থাকত সরকার। কোভিড পর্বে রেগার বাজেট বরাদ্দ ছিল 61,000 কোটি টাকা, কিন্তু অতিমারিতে কাজ হারানো গ্রামীণ জনতার রোজগারের চাহিদায় শেষ পর্যন্ত গোটা দেশে খরচ হয়েছিল 1 লক্ষ কোটি টাকার বেশি। এখন লেবার বাজেটের ব্যাপারটাই তুলে দেওয়া হলো। পুরনো মনরেগা আইনে 6 নম্বর ধারায় রেগার মজুরির হার নির্ধারণের সময় সংশ্লিষ্ট এলাকার ন্যূনতম মজুরির সঙ্গে তাল মিলিয়ে তা করার বাধ্যবাধকতা ছিল, কিন্তু নয়া জি রামজিতে তার অস্তিত্বকেই তুলে দেওয়া হয়েছে। রেগায় ভূমিকা ছিল গ্রাম পঞ্চায়েতের, গ্রাম সভার। এখন ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থার আর কোনো প্রয়োজন থাকবে না এই নয়া আইনে। রাজ্যের হাত থেকে ক্ষমতাকে চূড়ান্ত কেন্দ্রীয়করণের পথে নিয়ে যাওয়া হলো। অতীত আইনে বাস্তবায়িত করার সময় সমস্যা ছিল না এমনটা ভাবলে ভুল হবে। একাধিক সমস্যায় ভুগতে হয়েছে গ্রামের গরিব মানুষকে। অতীতে রেগার কাজ পাওয়া শ্রমিকদের হাতে নগদ টাকা দেওয়ার ব্যবস্থা চালু ছিল। পরে তা থেকে সরে গিয়ে ডাকঘর মারফত টাকা পাঠানো চালু হয়। সেখান থেকে ব্যাংকের পাসবই তৈরি করে টাকা পাঠানো হতো। শেষ পর্বে এসে আধার সংযোগ করে কেওয়াইসি মারফত নয়া ব্যবস্থায় মারাত্মক ক্ষতির মুখে পড়তে হয়েছিল মানুষকে। আধার কার্ডের সঙ্গে সংযুক্ত না হওয়ার ফলে 27 লক্ষ জব কার্ড গ্রাহক বাদ চলে যায়। এখন কেন্দ্রীয় সরকার নয়া আইনে বায়োমেট্রিক যাচাই, জিও ট্যাগ উপস্থিতি, রিয়েল টাইম ড্যাশবোর্ডের সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগ করাবে। ফলে গ্রামের গরিবের কাজ পাওয়ার নিশ্চয়তার সঙ্গে মজুরি প্রাপ্তিও সংকটে পড়বে। এখন গ্রামীণ শ্রমজীবী তার কাজ মজুরি নিয়ে কিছুই জানতে পারবে না, জানবে শুধু দিল্লির কর্তারা। ফলে রেগার বাস্তবায়নে স্বচ্ছতা বজায় রাখার জন্য যা জরুরি ছিল তা করাই হলো না, উল্টে সংকটকে আরো তীব্র করা হলো। পশ্চিমবঙ্গে পরিস্থিতি আরো জটিল। 2022 মার্চ থেকে রাজ্যে 100 দিনের কাজ বন্ধ। আদালতে মামলায় শ্রমিকদের পক্ষে রায় এলেও নয়া আইনে সেই পথও বন্ধ হয়ে গেল। তাৎপর্যপূর্ণ ঘটনা হলো, যে রাজ্যে গরু কয়লা থেকে চিট ফান্ডের মতো একের পর এক আর্থিক দুর্নীতিতে তৃণমূলের নেতা কর্মীদের বাঁচাতে অতি তৎপর রাজ্য সরকার মামলায় শতপ্রণোদিত হয়ে অংশীদার হয়ে যায়, সেখানে রেগা নিয়ে তারা চুপ। তবে রেগার কাজ বন্ধ হওয়ার পর সরকার কর্মশ্রী নাম দিয়ে একটি প্রকল্প চালু করেছে। কেন্দ্রীয় সরকার মহাত্মা গান্ধীর নাম বাদ দেওয়ার পরদিনই দ্রুততায় কর্মশ্রী প্রকল্পের নাম পরিবর্তন করে নয়া নামকরণ করা হয়েছে মহাত্মাশ্রী। এখন উন্নয়নের পাঁচালী পেশ করে মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করছেন মহাত্মাশ্রী প্রকল্পে এ রাজ্যে 104 কোটি শ্রম দিবস তৈরি হয়েছে। এখানেই থামেনি সরকার। 78 লক্ষ গ্রামীণ জনতাকে গড়ে 70 দিনের বেশি কাজ দেওয়া হয়েছে। সরকারের খরচ হয়েছে 20,776 কোটি টাকা। বাজেট বরাদ্দ ছাড়াই কিভাবে 20,000 কোটি টাকার ওপর খরচ হয়ে যায়? তার থেকে বড় প্রশ্ন, এ রাজ্যে কোনো এক গ্রামের পঞ্চায়েতে জব কার্ড নিয়ে কাজ চাইতে গেলে কর্মশ্রী বা মহাত্মাশ্রী প্রকল্পে আদৌ কি কাজ মেলে? উত্তর না।
তাহলে কি ঘটছে? এটাও এ রাজ্যের মানুষের সঙ্গে এক প্রকার প্রতারণা। আদপে রাজ্যের বিভিন্ন দপ্তরে যে কাজ ঠিকাদারদের মারফত করা হচ্ছে, সেই কাজের সঙ্গে জব কার্ডের নাম্বার লিখে দেখিয়ে দেওয়া হচ্ছে মহাত্মাশ্রী প্রকল্পের সাফল্যকে। এমনও দেখা যাবে পরিযায়ী হয়ে ভিন রাজ্যে চলে গেছেন সেই শ্রমিকের জব কার্ডের তথ্য সরকারের কাছে আছে। সেই শ্রমিককেও দেখিয়ে দেওয়া হয়েছে কর্মশ্রী প্রকল্পের উপভোক্তা হিসেবে। মহাত্মার নাম জুড়ে এমনই প্রতারণার জাল ছড়িয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। রামের নামে কাজ নেই, মহাত্মার নামে চলছে প্রতারণা। তাহলে হাতে কি রইল? হাতে রইল পেন্সিল।